আমেরিকা ও ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের পরও ইরানের ড্রোন তৈরির শক্তি শেষ হয়ে যায়নি। মার্কিন গোয়েন্দাদের নতুন রিপোর্ট অনুযায়ী গত এপ্রিল থেকে চলা যুদ্ধবিরতির এই অল্প সময়ের সুযোগেই নিজেদের সামরিক কারখানাগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে ঠিক করে ফেলছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ইরান। এর অন্যতম প্রধান কারণ হল বছরের পর বছর ধরে টেকসইভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে দেশটি, যা কয়েকদিনের বোমা বর্ষণে ধূলিসাৎ করা অসম্ভব। এই দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া ওয়াশিংটনকে নতুন করে ভাবিয়ে তুলেছে, কারণ মার্কিন গোয়েন্দাদের আগের সব হিসাবকে ভুল প্রমাণিত করে ইরান যুদ্ধের ক্ষত কাটিয়ে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। 4 জন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ইরান যেভাবে তাদের মিসাইল সাইট লঞ্চার এবং ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো মেরামত করছে, তাতে আগামী মাত্র 6 মাসের মধ্যেই তারা তাদের আগের পূর্ণ সক্ষমতা ফিরে পেতে পারে। এই অবিশ্বাস্য গতির পেছনে ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল কাজ করছে। ইরানের ড্রোন ইকোসিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতেও দ্রুত উৎপাদন চালিয়ে যেতে সক্ষম। মূলত হামলা পরবর্তী টিকে থাকার কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল তৈরি করেছিল ইরান। জানা গেছে, ইরানের মাটির নিচে থাকা অত্যন্ত শক্তিশালী অবকাঠামোর কারণে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তাদের 2/3 মিসাইল লঞ্চার এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। এছাড়া চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর কাছ থেকে নিয়মিত ড্রোন ও মিসাইল তৈরির সরঞ্জাম পাচ্ছে তেহরান। অস্ত্র তৈরির সরবরাহ চেইন মজবুত থাকায় ইরান বোমা বর্ষণের মধ্যেই তাদের খুচরা যন্ত্রাংশ তৈরির কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইরানের এই সামরিক পুনরুত্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। হোয়াইট হাউস থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে চলমান আলোচনায় ইরান যদি চুক্তির চূড়ান্ত শর্তাবলী মেনে না নেয়, তাহলে যে কোনো মুহূর্তে আবার বোমা বর্ষণ হতে পারে। তবে আশার কথা হলো, সোমবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে দুই পক্ষ একটি ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। এরপরেও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে দুই দেশের মধ্যে এখনও বিশাল দূরত্ব রয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান এই যুদ্ধবিরতির সময়টিকে একটি কৌশলগত বিরতি হিসেবে ব্যবহার করছে, যাতে তারা পুনরায় সশস্ত্র হয়ে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারে।